আসসালামু আলাইকুম। সরকারের সব কিছুই ভালো লাগলো, কিন্তু আসলে রাস্তাঘাটে যে সিন্ডিকেট হচ্ছে গাড়ি ভাড়া নিয়ে, এই বিষয়টা খুব খারাপ লাগলো। কারণ সরকার সব কিছু যদি কন্ট্রোল নিতে পারে, তাহলে তারা কেন গাড়ি ভাড়াটা এটা কন্ট্রোল করতে পারলো না, কেন সিন্ডিকেটের পিছনে এটা ধরতে পারলো না। আমার প্রিয় গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা, সকল পেশার মানুষেরা যারা বাড়িতে ভোট দেওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে বা রওনা দিবে, তাদের কাছ থেকে ডবল ভাড়া নেওয়া হচ্ছে। যেখানে ভাড়া 300-400, সেখানে ভাড়া নেওয়া হচ্ছে 1000 টাকার উপরে। তো আসলে সরকারের সব কিছুই ভালো লাগলো, এই বিষয়টা ভালো লাগলো না। কারণ আমাদের যে শ্রমিক ভাইয়েরা আছে বা সকল পেশাজীবী মানুষরা আছে, তারা দেশে যাচ্ছে কেন? এই জাতীয় নির্বাচন উপলক্ষে, তো জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য তো যাচ্ছে, কিন্তু তাদের কাছ থেকে এইভাবে ডবল বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। তাহলে এখানে যারা ভোটাররা আছে, যারা শ্রমিক ভাইয়েরা আছে, সকল পেশাজীবী মানুষরা আছে, তাদের লাভ কি হলো? তাদের তো আসলে সব দিক দিয়েই লস হচ্ছে। তো আসলে যে সিন্ডিকেট ভাড়া নিয়ে সিন্ডিকেট করা হচ্ছে, জনগণের কাছ থেকে বাড়তি ডবল ভাড়া নেওয়া হচ্ছে, এতে তো সব কিছুই আমাদের যারা ভোটার আছি, আমরা যারা শ্রমিক আছি, তা আমাদের সব কিছু দিকেই লস। তাহলে আমরা এই এত টাকা খরচ করে, এত কষ্ট করে আমরা দেশে যাব, ভোট দিব, তাহলে সরকারের উচিত ছিল না যে এই সিন্ডিকেটের পিছনে যাদের হাত আছে তাদেরকে প্রতি অ্যাকশন নেওয়ার জন্য? তারা কি এটা প্রতিহত করতে পারতো না? তারা আগে বলতে পারতো না যে গাড়ি ভাড়া যেন কোনো বাড়তি না নেওয়া হয়, যারা বাড়তি নিবে তাদের প্রতি অ্যাকশন হবে? তো আসলে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকারের এই বিষয়টা খুব খারাপ লাগলো। আমার প্রিয় যাত্রী ভাইয়েরা, আমার প্রিয় শ্রমিক ভাইয়েরা, আমার প্রিয় সকল পেশাজীবী কর্মজীবী মানুষরা, তারা অনেক কষ্ট করে বাড়িতে যাচ্ছে। আসলে আমি কি বলবো, আমার সরকারের এই বিষয়টা তাদের নজরে রাখা উচিত ছিল, যেন গাড়ি ভাড়া বেশি না হয়, সেই দিকে খেয়াল রাখা উচিত ছিল। তবে এই ব্যাপারটা আসলে দুঃখজনক, খুব খারাপ লাগলো। আমার দোয়া করছি আমার প্রিয় শ্রমিক ভাইয়েরা যেন যেভাবে কষ্ট করে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি তারা যেন ভালোভাবে এই কর্মস্থলে ফিরে আসতে পারে এবং কি কর্মস্থলে এই কাজে যোগদান দিতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।